রক্তের বন্যা তেষ্টা সংগ্রাম তেষ্টা আমাদের বুকের মধ্যে যেই কষ্ট, এই কষ্ট লাঘব শুধু প্রথম আলোর কার্যালয় আর 32 নাম্বার বাংলি হবে না। এই বুকের কষ্ট যদি কমাতে চান তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার কঠিনতম শাস্তি দিতে হবে। আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদির যেভাবে হত্যা করা হয়েছে, প্রশাসনকে বলতে চাই আপনাদের ব্যর্থতার কারণে এখন পর্যন্ত তার খুনিকে ধরতে পারেন নাই। আমরা আগামী 24 ঘন্টা সময় আপনাদেরকে বেঁধে দেব। যদি 24 ঘন্টা সময়ের মধ্যে আপনারা শহীদ ওসমান হাদির খুনিদেরকে ধরতে না পারেন তাহলে আমরা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে কঠিনতম সিদ্ধান্ত জানাবো। হাদিকে যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা হাদি ভাইয়ের খুনিদের এইভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে চাই। যখনই কোন আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে তখনই তাকে হত্যা করে দেওয়া হয় বা তাকে দমিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি যখন বাংলাদেশপন্থী এবং স্বদেশপন্থী শক্তি হিসাবে বিএনপির এদেশে জনপ্রিয়তা লাভ করেছিল, তখনই শহীদ জিয়াউর রহমানকে শহীদ করে দেওয়া হয়। আমরা দেখেছি একই ধারাবাহিকতায় আজকে আমাদের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ওসমান হাদিকেও শহীদ করে দেওয়া হয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা বলতে চাই, এভাবে শহীদ করে দেওয়ার মাধ্যমে, এভাবে দমিয়ে দেওয়ার মাধ্যমে এই বাংলাদেশের স্বদেশপন্থী, এই বাংলাদেশপন্থী শক্তিকে উৎখাত করা যাবে না। এই শক্তির বাংলাদেশে এই শক্তি একদম বাংলাদেশের গোড়া পর্যন্ত একেবারে মূলে রয়েছে। এই মূল থেকে মূলোৎপাটন করা যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তফসিল ঘোষণা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। আমরা বলতে চাই, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়, জনগণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হাতে তুলে নেবে। জনগণ এদেশের আধিপত্যবাদ বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দান করে আধিপত্যবাদ বিরোধী সরকার গঠন করবে। আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ।